আসসালামু আলাইকুম। রুহিস মম কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজ, ময়দা এবং চিড়া দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। এটা এত বেশি ক্রিস্পি এবং মজার যে একবার আপনার হাতের এই নাস্তা খাবে সে বারবার খেতে চাইবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং একটা লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না। তো চলুন তৈরি করে নিই আজকের এই নাস্তার রেসিপি। আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। ময়দাটাকে ভালোভাবে আমি মেখে নেব। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। যখন দেখবেন এরকম হচ্ছে তখন ভাববেন আপনার ময়দাটা মাখানো কমপ্লিট। এখন অল্প অল্প করে পানি নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে পানিটা দেয়া যাবে না, অল্প অল্প করে পানিটা দিতে হবে। আমি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পরোটা তৈরির জন্য আমরা যেরকম ডো তৈরি করি সেরকম ডো তৈরি করে নেবেন। তৈরি হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। চুলা একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিচ্ছি 1/2 কাপ চিড়াটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, 1 চা চামচ চাট মশলা। এগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে চুলার জালটা আমি বন্ধ করে দিব এবং দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনেপাতা কুচি। একটু ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন এটা অনেকটা সফট হয়ে গেছে। আমি আবারও একটু মুথে নেব। এরপর আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। আমি এখানে 9টা লেচি কেটে নেব টোটাল। সবগুলো লেচি কাটা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে ঢেকে একটা লেচি নিয়ে এরকম বল তৈরি করে আমি রুটি বেলে নেব। আপনারা চেষ্টা করবেন রুটিগুলোকে যতটা পাতলা করে বেলে নেওয়া যায়। অর্থাৎ রুটিটা যত বেশি পাতলা হবে আপনার নাস্তাটিও তত বেশি ক্রিস্পি হবে। আমি এইভাবে সবগুলো রুটি বেলে নিব। আমি অনেক পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। আমি এখন রুটিগুলোকে সেঁকে নিব। চুলা একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা রুটি। চুলার জালটাকে আমি লোতে রেখেছি। এভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আমি সবগুলো রুটি একইভাবে সেঁকে নেব। দেখুন কতটা পাতলা করে তৈরি করেছি। সবগুলো সেঁকা হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে 4-5টা কেটে নেব। অর্থাৎ গোল রুটিকে আমি 4 কোনা শেপে নিয়ে আসব। সাইডের এই কাটা অংশগুলো আপনারা চাইলে ভেজে পুরের মধ্যে মিশিয়ে দিতে পারেন। আমি 4-5টা সমান করে কেটে নিব। আমার 4-5টা কাটা হয়ে গেছে। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচ ময়দা। অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা আঠার কাজ করবে, তাই একটু ঘন করে তৈরি করে নিতে হবে।
একটা শীট নিয়ে তার উপর দিয়ে দিচ্ছি ময়দার ব্যাটার। চারপাশটা খুব ভালো করে দিতে হবে, যেন চারপাশটা ভালোভাবে সিল করা যায়। এভাবে চামচের সাহায্যে আমি একটু ভালো করে দিয়ে দিচ্ছি। ভালোভাবে দেয়া হয়ে গেছে। এখন আমি একটা পাশে পুরটা দিয়ে দিলাম। একটু খেয়াল করুন আমি কিভাবে দিচ্ছি। এখন একটা পাশ উঠিয়ে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি এবং এই পাশটা একটু চেপে লাগিয়ে নিতে হবে এবং এভাবে ফোল্ড করে নিতে হবে। দুই পাশটা এভাবে আঠাটা লাগিয়ে নেবেন যাতে দুপাশ থেকে বেরিয়ে না যায়। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে ভেজে নেব। চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, অল্প একটু গরম হলে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি নাস্তাগুলোকে এপিট ওপিট করে সেঁকে নেব এবং যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত আমি উল্টে পাল্টে ভেজে নেব। একটা পাশ সুন্দর একটা কালার চলে এসেছে, আর একটা পাশ না আসা পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন দুইটা পাশই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আমার সবগুলো নাস্তা তৈরি করে নেব এবং আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ সেরকম মজার হয়েছে। তার দেরি না করে আজই আপনার বাসায় তৈরি করে নিন। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।